হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনার মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আছি আপনার সাথে টেক টিপ 360। সো আজকের যে ভিডিও দেখাবো লাইভ কীভাবে আমি ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে কাজ করে দিচ্ছি। তো ফার্স্ট টাইমে দেখুন, আপনাদের পরে সব কিছু বলি। তো এই কাজটা দেওয়ার পর আমাকে জাস্ট ক্লায়েন্টটা বলেছে যে এই একটা তোমাকে পেজ দিলাম, এই পেজটাকে তুমি ডকুমেন্টে রূপান্তর করে দাও। সো এই নিয়ে আমাকে বলেছে যে কাইন্ডলি রিটাইপ দ্য ইমেজ অফ দ্য কনভার্ট টু পিডিএফ ফাইল, মানে এই ইমেজটাকে পিডিএফ ফাইল করতে হবে ফ্রন্ট নিউ রোমান 12, মানে এমন কিছু করতে হবে। সে আমাকে সময় দিয়েছিল মাত্র 20 মিনিট। তো জাস্ট আমি তাকে কাজটি করার জন্য কী করলাম, যেভাবে আমি কাজটি করে দিয়েছিলাম আপনাদের একটু পরেই দেখাচ্ছি। সো সে কী করেছে, সে কাজটি করে দেওয়ার পর আমি জাস্ট তাকে কাজ করে দিলাম, করে দেওয়ার পর সে কিন্তু আমাকে পে করেছে $100 পে করেছে। সো তারপর তার যখন কাজগুলো আমি কমপ্লিট করে দেবো, সে কিন্তু আমাকে $300 দিয়ে দেবে। সো সে প্রুভ করার জন্য আমাকে কিন্তু কাজটা দিয়েছে। সো আমি এখন দেখাবো ওখান থেকে আমি 3টা ইমেজ দিয়ে আপনাদের কীভাবে কাজগুলো কমপ্লিট করে দেবো। তার আগে বলে রাখি, আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আপনাদের 3টা উপকার হবে। সো একটা উপকার হবে যে আপনারা ইমেজ থেকে কীভাবে পিডিএফে কনভার্ট করবেন, তাও পিডিএফ থেকে কীভাবে টেক্সটে রূপান্তর করবেন, আবার সেই টেক্সট থেকে কীভাবে আপনারা অন্য অন্য ভাষায় কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন। সো আমি ফার্স্ট টাইমে কী করলাম, আই লাভ পিডিএফ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ফার্স্ট টাইমে যে ওয়েবসাইটটা এসেছে আপনারা জাস্ট ওই ওয়েবসাইটে ঢুকে যাবেন। তারপর আমি কি করব, আমি জাস্ট এইখানে দেখুন অল পিডিএফ টুলস আছে, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আপনারা কি করেন, ফার্স্ট টাইমে আপনাদের শিখাইছি, আপনারা ডাইরেক্ট ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর কিন্তু ডাউনলোডের ভিতরে কোনো ফোল্ডার পান না। আপনারা তখন বলেন যে ভাই ফোল্ডার পাওয়া যায় না, মানে ইমেজ পিক পাওয়া যায় না। আসলে ভাই আমি তো এইভাবে শেখাই নাই আপনাদের আমি শিখিয়েছি যে এই ওয়েবসাইটে আসার পর আপনারা জাস্ট কি করবেন, আপনারা টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর তারপর ওখানে লেখা আছে যে ইমেজ টু পিডিএফ। আপনারা কী করেন, এভাবে সে খুঁজে পান না, না পেয়ে আমার কাছে মানে মেসেজ করেন। সো এইখানে ক্লিক করলে জাস্ট হবে না ভাই। তো এর জন্য কী করতে হবে, অল পিডিএফ টুলস, এইখানে দেখুন লেখা আছে পিডিএফ টু জিপিজি। আপনাদের খুঁজে বের করবেন জিপিজি টু পিডিএফ, এইটা জাস্ট খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম, তারপর এখানে সিলেক্ট জিপিজি ইমেজের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখন পিসিতে থাকলে ডাউনলোড ফোল্ডারে যাবেন, আর আপনারা যদি ফোনতে কাজ করেন সেম সিস্টেমে আপনারা কাজ করবেন। যে ফোল্ডারে সেভ করা আছে, যে আমি 3টে ইমেজই আপনাদের করে দেখাচ্ছি। জাস্ট এই 3টা ইমেজ আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিব। তবে ওপেনে ক্লিক করে দিলাম, দেখুন আমার 3টা ইমেজ সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন আমি কনভার্ট টু পিডিএফে জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো আপনাদের আমি আবারও বলে রাখি, কাজগুলো সেম টু সেম ট্রান্সলেশনের ক্ষেত্রে যখন আপনারা ইউএসের ক্লায়েন্টগুলো বা বিভিন্ন দেশের ক্লায়েন্টগুলো আপনাদের কাজগুলো দেবে, তো জাস্ট আপনারা এইভাবে সেমভাবে কাজগুলো করতে পারেন। আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার কিন্তু পার্সোনাল নাম্বারটাই কিন্তু আপনাদের দিয়ে রাখি ওখানে। সো কোনো প্রবলেম নেই, আপনারা কোনো প্রবলেমে পড়লে আমার কাছে অবশ্যই কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আপনাদের কিন্তু সাথে সাথে আমি হেল্প করতে পারবো, আমি হেল্প করবো। সো তারপরে কী করবেন, আপনারা জাস্ট গুগল ড্রাইভে চলে আসবেন। একটা নিউ ট্যাব নেওয়ার পর গুগল ড্রাইভে আসার পর জাস্ট আপনারা ড্রাইভে ক্লিক করে দেবেন এখানে। তো জাস্ট আমি দেখুন আমি ক্লিক করে দিলাম। আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা সেমভাবে করে দেবেন। তারপর এই ড্রাইভে আপনাদের ওই পিডিএফ ফাইলটা নিয়ে আসবেন, যে 3টা করে দিলেন আপনারা ইমেজ টু পিডিএফ, জাস্ট ওই পিডিএফটা করে দিবেন। তারপর আমি ফাইল আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখন সেই ডাউনলোড ফোল্ডার রয়েছে আমি ওখানে যাব। যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন আমার কিন্তু যে উপরের ইমেজটা দেখতে পাচ্ছেন, ইমেজ এত মানে 16 এত নাম্বার রয়েছে। জাস্ট কিন্তু ওই ইমেজ না, সরি, এই ফটো লেখা ছিল শেষে 33। আপনারা এরকম করে নেবেন, না হলে আপনারা রিনেম করে নেবেন যে এই নামটা আছে, তাহলে আপনাদের কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। আমার কিন্তু আপলোড হচ্ছে। এই দেখুন আমার আপলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো জাস্ট আমি রিফ্রেশ করে নিলাম পেজটা। আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসের মাধ্যমে আপনাদের 3টা উপকার হবে। আমি বারবার বলতেছি, একটা ফার্স্ট হচ্ছে আপনারা ইমেজ টু মানে টেক্সটে কীভাবে কনভার্ট করবেন, তারপর টেক্সট টু কীভাবে বিভিন্ন ধরনের ভাষা ট্রান্সলেট করতে পারবেন সেটাও দেখতে পারবেন। সো আমি কী করলাম, জাস্ট গুগল ডক্সে ওপেন করে দিলাম। তো গুগল ডক্সে ওপেন করে দেওয়ার পর দেখুন আমার এখন লেখাটা কিন্তু আমার ছিল ইমেজ, তারপর হয়ে গেল পিডিএফ, তারপর কিন্তু আমার এখানে টেক্সট ফাইলে রূপান্তর হয়ে যাবে। আমার কিন্তু কিচ্ছু করতে হবে না, সব কিছু করে দিচ্ছে কি আমাকে গুগল করে দিচ্ছে।
আর এর আগে আপনারা হয়তো অনেকে কষ্ট করে কাজ করেছেন। একজন আমার কাছে বলল এক ভাই ফোন দিয়ে যে ভাই যখন একটা ইমেজ দেয় আমি কি করি সেগুলো, সেই ইমেজটা কষ্ট করে একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে টাইপ করে নিয়ে একটা করে ইমেজ পার প্রতি 100 টাকা করে পড়ে। সেক্ষেত্রে আমি যদি ইউসের ক্লায়েন্ট থেকে একটা কাজ নিই, দেখা যায় যে 10,000 টাকার কাজ পেলে 5,000 টাকা কম্পিউটারের দোকানে দিতে শেষ। তাকে আমি এই প্রসেসটা শেখানোর পর সেই ভিডিওটা দেখার পর অনেক ধন্যবাদ জানাচ্ছে, ভাই এত সহজ প্রসেস আমি জানলে আমি নিজেই করতাম, আমি অন্যকে এতদিনে এত পরিমাণে টাকা দিয়েছি। যাই হোক অনেক কিছু বললো। তো জাস্ট দেখুন আমি এই কাজটা করতেছি। তো সিলেক্টর দেখুন আমার কিন্তু ইমেজ থেকে কি হইলো, পিডিএফ, তারপর পিডিএফ থেকে কিন্তু টেক্সট ফাইলে রূপান্তর হয়ে গেছে। সো সেই ক্লায়েন্ট আমার কাছে চাইছে যে করে নেবেন, আপনি নিউ টাইম রোমান করে দিবেন, তারপর লেখাগুলো বোল্ড করে দিবেন, সাইজ 14 করে দিবেন। আমি 24 করে দিচ্ছি যা সাইজ চাইছে। সো জাস্ট দেখুন এভাবে কিন্তু করবেন আপনারা অনেক সহজে। আমার কিন্তু অল কাজ কিন্তু কমপ্লিট, আমাকে কিন্তু কিছু করতে হবে না। আমি চাইলে কিন্তু এই 3টা পেজ জমা দিলে সে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিবে। আমি তাকে বলেছি তাকে 25% কাজ করে দিয়ে সে কিন্তু আমাকে পেমেন্টটা দিবে। আমি এভাবে তাকে কাজগুলো করবো, সে আমাকে পেমেন্টগুলো দিবে, যাতে কেউ স্ক্যামের শিকার না হয়। তো জাস্ট এখন দেখবেন যে টুলসের মাধ্যমে গেমে ট্রান্সলেট কীভাবে করি। তো এইখানে যাওয়ার পর টুলসের মাধ্যমে যাওয়ার পর ট্রান্সলেট ডকুমেন্ট, তো ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আপনি এমনি একটু লিখে রাখবেন যে ডকুমেন্ট কোন ট্রান্সলেট ডকুমেন্ট, এমন কিছু লিখবেন। লেখার পর আপনি কোন ভাষায় আপনার ক্লায়েন্টটা আপনাকে কোন ভাষায় করতে বলবে আপনি জাস্ট সে ভাষায় করবেন। যেমন আমি আরবি ভাষায় এরাবিকে করে দেখাচ্ছি আপনাদের যে এরাবিকে করলে কেমন হয়। দেখুন জাস্ট একটুই আছে, দেখুন আমার কিন্তু ইন্নাল্লাহ সাবিরিন আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। আমার কিন্তু অ্যারাবিক ভাষাটাও হয়ে গেছে। কি করলাম, আমি কি কোনো টাইপিং করেছি? কত সহজ দেখুন ট্রান্সলেশন জব করা। ট্রান্সলেশন জবের মতো এত সহজ কোনো জব নেই। তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম কোন ভাষায় করব, সেই ভাষাটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। তো আমার কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা হয়তো এত কঠিন কাজ জেনে কিন্তু করতে চান না। তো জাস্ট আমি আবার কিন্তু এটাকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দেবো। দেখুন আমি যদি এটা ট্রান্সলেট করি আমি কিন্তু স্প্যানিশ ভাষায় করে দিচ্ছি। দেখুন কত সহজে কাজগুলো হয়ে যাচ্ছে। স্প্যানিশ কই, স্প্যানিশই তো খুঁজে পাচ্ছি না। এই যে স্প্যানিশ আরেকটু হলেই বাড়াবে। এই যে আমার স্প্যানিশ চলে আসছে। তো জাস্ট আমি কি করব, এখন স্প্যানিশে ক্লিক করে দিব। তো দেখুন আমার কিন্তু স্প্যানিশ হয়ে যাবে। এই যে হয়ে গেছে। আল্লাহ গ্যান্টি ক্যারেল কি ভাষা লিখেছে ভাই বুঝি না কিছু। লেডোপর এগুলো ভাষা না অন্য কিছু। অ্যারেসেল প্রোনাউন্সিন। তো জাস্ট আমি এখন দেখাবো আপনাদের হচ্ছে আর একটা ভাষা করে দেখাবো, চাইনিজ ভাষা করে দেখাবো। আমি দেখি চ্যাং চুং করতে পারি কি না এখন। তো জাস্ট টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি কি করব, আমি চাইনিজে চলে আসব। দেখুন চাইনিজ এইখানে আছে। এই যে চাইনিজ ট্রেডিশনালটাই আমি করে দিয়ে দেখাচ্ছি। দেখুন তারপর ট্রান্সলেট, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের মাঝে লেখাটা চলে আসছে অলরেডি। এই যে দেখুন আমাদের চ্যাং চুং চুয়াঙ্গাং হয়ে গেছে কিন্তু অলরেডি। তো আমি কি টাইপ করলাম এখানে, দেখুন কত সহজে কিন্তু কাজগুলো হয়ে গেল। আর আপনারা যারা এগুলো কঠিন কাজ ভেবে যারা ফ্রিল্যান্সার করতেছেন না, তারা অনেক বোকামি করতেছেন। এত সহজ কাজ আপনারা কেন করবেন না? আপনারা ফাইবারে যান, তারপর ফ্রিল্যান্সে যান, তারপর আপওয়ার্কে এগুলো কাজ করবেন। তো নেক্সট পর্বে আপনাদের অবশ্যই আরও ভালো কিছু নিয়ে আসবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, দয়া করে। ধন্যবাদ অবশ্যই।